আমার বোন ছোট বোন কুটমির্চ করে বিয়ে শাদী হয়েছে, তারা গ্রামের ভিতরে থাকে। তারপর মনে হয় গ্রামের প্রায় বিয়ার সপ্তাহখানিক পরে তারা বিচার বয়ছে। বিচারের ভিত্তিতে কইয়া শেষ বেশ কইরা মায়ের বাড়িতে পাঠাই দিছে, ছেলের বাড়িতে লয়ে গেছে। তখন আমরা বিচারের ভিত্তিতে কইছি যে যদি ছেলে যদি মাইয়া আবার রিটার্ন লয়ে পড়ে আমরা কিন্তু কিচ্ছু করার নাই। তখন তারা কইছে আচ্ছা ঠিক আছে। তারপর মনে হয় তারা এও কইছে যে মাইয়ারে 1 লাখ টাকা দিয়ে দিব 28 তারিখ। তো 28 তারিখ তারা টাকা পয়সা কোনো কিছু দিছে না। 28 তারিখের ভিতরে ফ্লাই এসে আবার মাইয়া লয়ে গেছে গা বাগায়া। আমরা তো বাড়ি থেকে না, বাবু কাজ জায়গা, আমরা কাজ জায়গা। তারপরে আপনার 28 তারিখ দিন নিচে নেওয়ানোর পরে আবার যখন ইংরেজি মাসের আজকে 3 তারিখ, 3 তারিখ রাত্রে এখন শুনতেছি কি যে আপনার আমি কাজের করতাম, এরপরে শুনছি কি যে তার বাড়ির ভিতরে ঝগড়া চলতেছে, তার জামাই রে তাইরে মারতেছে। তারপরে আমার কাজের করতে ইমার্জেন্সি ফোন করে আনাইছে, আনা নেই পরে আমি আমার ছোটো বোন দেখেছি কেন মেরুম তোমরা জামাই রে আমার মায়ের রাখছে না কেটা, গ্রামের মানুষ। আমি তুই থানার বিষয় থানার ভিতরে ইনকোয়ারি কর। তখন আমার ছোটো বোন আমি থানার ভিতরে পাঠাইছি, যাও নাই থানার ভিতরে সেখানুসির লগে কইছে, সেখানুসি কোনো ইনকোয়ারি করতেছে না। তখন আবার এর ভিতরে আরেকটা জামালা লাগাই দিয়েছে কি তা জানে, আমি সাইকেল লয়ে গেছি, সাইকেলের মাথার ভিতরে হেলমেট আসলো না কেন। তখন কই স্যার এমন এমন আমার সমস্যা, আমি সে হেলমেটটা লইতাম ভুলে গেছি গা, ইমার্জেন্সি আমি কাজের করতে যাই, আমার ছোটো বোনের লয়ে আইছি। তখন আমি থানার ভিতরে যাই, সেটা ইনকোয়ারি করতাম যে আপনারা কোনো ইনকোয়ারি করছেন না। তখন আবার কীটা করলেন, আমার সাইকেলের সাইডে রেখে দিয়েছেন, রেখে সেটা আমার বয়ে রাখছেন। আবার আমি অনেকজনের ফোন করেন, আপনারা আমার সাইকেলের সাবি দিয়েছেন। তখন আমার ছাড়ছেন। এই থানা বিষয়ে কোনো কিচ্ছু কইছে না, কোন কয় না থানা? কোন থানা? বিশ্রামঞ্জের থানা। আচ্ছা না। না, বিশ্রামঞ্জের থানা কোনো উচ্চ করছে না। আমরা কিচ্ছু কিতা করে মেনো। তো আমরা কিতা করবেন, তারা তো কুটমিস্ত্রি বিয়ে শাদী করছে, গ্রামের মানুষ কে লেগে মারধর করতেছে আমরা জিঙ্গান। তখন আমি এই কথা কইছি, আমরা এনে কিচ্ছু করার নেই। আমার নাম রবিন হোসেন, এই জায়গাটার নাম হচ্ছে আপনার বিশ্রামগঞ্জ ইস্পোবিশ।